আমাদের ক্যারেক্টার, আমাদের স্বভাব, আমাদের পার্সোনালিটি আমাদের ট্রেডিং ডিসিশনে অনেকটা এফেক্ট ফেলে। ট্রেডিংয়ের ক্ষেত্রে পার্সোনালিটি খুব ইম্পর্টেন্ট। দেখুন, যারা রিস্ক কম নেন, যারা ট্রেডিংয়ের ক্ষেত্রে রিস্ক কম নিয়ে ট্রেড করেন, দ্যাট মিনস কনজারভেটিভ ট্রেডার হন। কনজারভেটিভ ট্রেডাররা যখন ট্রেড নেয় সেক্ষেত্রে তাদের রিস্ক অনেক কম থাকে এবং তাদের প্রফিটও কম হয়। কখনো কখনো প্রফিট বেড়েও যায় যদি আপনি স্টপ লসটাকে ট্রেল করতে করতে উপরের দিকে যান, সেক্ষেত্রে প্রফিট বেশিও হয়। বাট ইনিশিয়ালি যখন একজন কম রিস্ক নিয়ে ট্রেড নেবে তার প্রফিটও কম হয়। অন্যদিকে যদি আমরা দেখি একজন রিস্ক টেকার যে বেশি রিস্ক নেয় তার ক্ষেত্রে প্রফিট বেশিও হয়। এই দু ধরনের রিস্ক টেকারই মার্কেটে কাজ করেন। অন্যদিকে যদি আমি ইমোশনাল স্ট্যাটাসগুলো দেখি, যেমন স্ট্রেস, টেনশন, এগুলো নিয়ে যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। স্ট্রেস ফ্রি হয়ে আপনাকে কাজ করার চেষ্টা করতে হবে। যদি আপনার মাইন্ডের মধ্যে স্ট্রেস থাকে সেটা ট্রেডিংয়ের উপর এফেক্ট ফেলে। যদি আপনি রিল্যাক্স থাকেন, যদি আপনি কনফিডেন্ট নেচারের হন, সেক্ষেত্রে আপনার ট্রেডিং সিস্টেমে তার এফেক্ট পড়বে, সেক্ষেত্রে আপনার প্রফিটেবল ট্রেডের সংখ্যা বাড়ে। স্ট্রেসফুল হয়ে যদি আপনি ট্রেড করেন তার এফেক্ট ডাইরেক্টলি আপনার ট্রেডিংয়ে পড়বে। সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি যে স্ট্রেস ফ্রি হয়ে ট্রেড করার চেষ্টা করুন। যদি আপনার মধ্যে কোনো স্ট্রেস থাকে আগে সেই প্রবলেমটাকে সলভ করে দেন আপনি ট্রেডিংয়ে এন্ট্রি নিন। তো এই সব ক্যারেক্টার, অ্যাটিটিউড, আপনার ইমোশন, এগুলো ট্রেডিংয়ের উপর ডাইরেক্টলি এফেক্ট ফেলে। বিশেষ করে যদি আপনি ইন্টারডে ট্রেডিং করেন, ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এবং ইন্টারডে ট্রেডিং করার সময় আগে আপনার পার্সোনালিটি আপনাকে বুঝতে হবে। আমি ক্লাসের সময় বা বিভিন্ন ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনি আগে নিজেকে বুঝুন যে আপনার ক্যারেক্টার কি, আপনি কোন স্বভাবের ব্যক্তি। তো সেই হিসাবে আপনার ট্রেডিং সেট আপ আপনি তৈরি করুন। ট্রেডিং সেট আপ খুব ইম্পর্টেন্ট। ট্রেডিং সেট আপ ডিপেন্ড করে মাল্টিপল ফ্যাক্টরের উপরে। মাল্টিপল ফ্যাক্টরগুলো আপনাকে বুঝতে হবে। দেখুন, এটা আমাদের সাইকোলজি সিরিজের 8 নম্বর ভিডিও। এর আগে আমি 7টা ভিডিও বানিয়েছি, সেখানে ডিসিপ্লিন, ওভার ট্রেডিং, বিভিন্ন বিষয় নিয়ে আমি সেখানে ডিসকাস করেছি এবং কীভাবে এগুলোকে ওভারকাম করতে পারেন সেগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। আপনারা এখনও যারা ওই ভিডিওগুলি দেখেননি, যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন, তারা এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওগুলি দেখুন। সেক্ষেত্রে আপনার ট্রেডিং সাইকোলজি বিল্ড আপ করতে অনেক সুবিধা হবে। তো অ্যাজ এ ইন্টারডে ট্রেডার যখন আপনি ইন্টারডে ট্রেডিং করবেন সেক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার পার্সোনালিটি কী। আমি এখানে কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাস করব এবং কিভাবে এগুলোকে আপনি ধারাবাহিকভাবে চেঞ্জ করতে পারেন এবং সেই স্বভাবগুলো যদি আপনি ধারাবাহিকভাবে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার পার্সোনালিটি ডেভেলপ হবে। এই পার্সোনালিটি ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ট্রেডিং সিস্টেমে অনেক ইমপ্রুভমেন্ট আসবে এবং আগামী দিনে আপনি সাকসেসফুল ট্রেডার হয়ে মার্কেটে কাজ করতে পারবেন। আপনি যদি কনফিডেন্টের সাথে ট্রেড নিতে পারেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার প্রবাবিলিটি কমে যাবে। সেক্ষেত্রে আপনার সেট আপ অনেক ভালো হতে হবে। আপনার লার্নিং যদি ঠিকঠাক থাকে দেন আপনি সেখানে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। অন্যদিকে রিভেঞ্জ ট্রেড যদি আপনি করেন, আপনি যদি বদলা নিতে চান, জেনারেলি কী হয়, আপনি প্রথম একটা ট্রেড নিলেন, এই প্রথম ট্রেডে যদি আপনার লস হয়ে যায়, নেক্সট যে ট্রেড আপনি নিচ্ছেন সেই ট্রেডে আপনার টার্গেট থাকে আপনার এই লসটাকে রিকভারি করা। যদি আপনার এই লস রিকভারির জন্য আপনি ট্রেড নেন, এই লস রিকভারি নিয়ে আমি ডিটেলস আর একটা ভিডিও বানাবো, 9 নম্বর সিরিজে আমি লস রিকভারির ওপরে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো এই লস রিকভারির জন্য যদি আপনি এখান থেকে রিকভারি ট্রেড নেন সেক্ষেত্রে এই রিকভারি ট্রেডে আপনার রিভেঞ্জ জন্য আপনার এখানে লস হওয়ার প্রবণতা বেশি থাকে। এটা আপনার মাথায় রাখতে হবে। জেনারেলি দেখুন, যখন ট্রেড নেবেন যদি আপনার স্টপ লস ট্রিগার হয়ে যায়, ধরুন আপনি 100 রুপিস বা 120 রুপিস যদি কোনো স্টক বাই করেন, স্টকের ক্ষেত্রেও স্টপ লস ছোটো থাকে, বা যদি আপনি অপশানে ট্রেডিং করেন, সে অপশানে ট্রেডিং করার সময় যদি 120 রুপিসে কোনো অপশান আপনি বাই করেন নিফটির ক্ষেত্রে, বা 200 রুপিসে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কোনো অপশান যদি আপনি বাই করেন, সেক্ষেত্রে যদি আপনি এখানে 20 রুপিস বা 15 রুপিসের স্টপ লস ইউজ করেন, বা এখানে 10 রুপিসের স্টপ লস ইউজ করেন, বা যদি আপনি কোনো স্টক বাই করেন 120 রুপিসের, সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে 115 এর স্টপ লস ইউজ করেন, ডিফারেন্ট ক্ষেত্রে স্টপ লস ডিফারেন্ট হবে। তো যদি স্টপ লস ইউজ করেন এবং যদি স্টপ লস আপনার ট্রিগার হয়, মার্কেটে যদি হাসি মুখে আপনি স্টপ লসটাকে দিয়ে দেন, সেক্ষেত্রে এখানে আপনার লস অনেক কম হবে, আপনি কম লস বুক করতে পারবেন মার্কেটে। কিন্তু যদি আপনি এখানে রিভেঞ্জ ট্রেডিং করেন, যে আপনি এখানে ট্রেড নিয়েছেন, আপনার ট্রেড যদি এখানে আপনি লস দেখতে থাকেন, দেখবেন এই 10 টাকা বা 20 টাকা লসটা একটা সময় 80 টাকা, 90 টাকা বা 100 টাকা লসে কনভার্ট হয়ে যাবে। আপনি সেখান থেকে বড় লস বুক করতে পারবেন। ইনিশিয়ালি কী হয়, যদি আপনি এই ধরনের লস বুক করতে শিখে যান, ছোটো ছোটো লস যদি আপনি বুক করতে শিখে যান, সেক্ষেত্রে পরবর্তী সময়ে
যদি আপনি নেক্সট ট্রেড নেন, ধরুন প্রথম ট্রেডে আপনার লস হয়ে গেলো বা দ্বিতীয় ট্রেডে আপনার লস হয়ে গেলো, 10 টাকা আপনি মার্কেটকে হাসি মুখে দিয়ে দিলেন, এখানে যদি 10 টাকা আপনি মার্কেটকে দিয়ে দেন বা 15 টাকা যদি আপনি মার্কেটকে দিয়ে দেন, সেক্ষেত্রে পরে যদি আপনি মাথা ঠান্ডা করে নেক্সট ট্রেডটা নেন এবং নেক্সট ট্রেডে সেক্ষেত্রে যদি আপনার 20 টাকা 30 টাকা 40 টাকা প্রফিট হয়ে যায়, সেক্ষেত্রে আলটিমেট আপনার প্রফিট হয়ে যাবে। কিন্তু একটা ট্রেডে যদি আপনার এখানে লস হয়ে যায়, সেক্ষেত্রে নিচের দিকে আপনার লস বাড়তেই থাকবে। তো এটা রিভেঞ্জ ট্রেডিং করা যাবে না। অনেকে যখন ট্রেড নেন ইগোইস্টিক হয়ে যান, এই ইগোইস্টিকের কারণেও এই ট্রেডটা হয়। ইগোইস্টিক যদি হয়ে যান, দ্যাট মিনস আপনি ট্রেড নিয়েছেন, আপনি 120 রুপিজে কোনো অপশান বাই করেছেন, 150 রুপিজে কোনো অপশান বাই করেছেন বা 200 টাকাতে কোনো অপশান বাই করেছেন, দ্যাট মিনস আপনি এখান থেকে ভাবছেন যে আপনি এখানে বাই করেছেন মানে প্রাইস এখান থেকে উপরে যাবেই। এবার সেই সেই আশাতে নিয়ে আমি একটা ট্রেডিং সাইকোলজি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা ওটাকেও দেখতে পারেন। দেখুন, এই আশাতে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে যদি আপনি স্টপ লসে এখান থেকে লস বুক না করেন, সেক্ষেত্রে আপনার লস বাড়তেই থাকবে। তো ইগোইস্টিক হওয়া যাবে না। ইগোইস্টিক হলে সেটা আপনার ট্রেডিং সিস্টেমে এফেক্ট ফেলবে। তো আপনার ক্যারেক্টার কি? আপনি কি ইগোইস্টিক পারসন? আপনি কি রিভেঞ্জ বদলা নিতে পছন্দ করেন? তো এই বিষয়গুলো কিন্তু মার্কেটে আনলে চলবে না। আপনাকে এগুলো ডেভেলপ করতে হবে, এইগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এবং অনেকে কি হয়, শর্ট টেম্পার্ড হন, যাদের খুব তাড়াতাড়ি রেগে যান, শর্ট টেম্পার্ড পারসন যারা হন, তাদের ক্ষেত্রে ট্রেডিংয়ে একটা প্রবলেম আসে যে তারা মাল্টিপল টাইম ট্রেড নিয়ে ফেলেন। একটা ট্রেড নিয়ে ফেলেন 120 রুপিজে কোনো একটা অপশান বাই করলেন বা কোনো একটা স্টকে বাই করলেন, সেখান থেকে হঠাৎ করে তার প্রাইস তার দিকে না গিয়ে এগারো উল্টো দিকে, তার স্টপ লস পর্যন্ত এলোও না, সেখানে স্টপ লস, তার সেট আপ ঠিকঠাক নেই, তার লার্নিং ঠিকঠাক নেই, সে সেখান থেকে লস বুক করে নিল। এবং লস বুক করার পরে সে দেখলো যেদিকে এটা ট্রেন্ড নিয়েছিল সেদিকেই তার মুভমেন্ট হচ্ছে, দ্যাট মিনস তার প্রাইস যেদিকে সে ভেবেছিল সেদিকেই যাচ্ছে। যেহেতু সে শর্ট টেম্পার্ড, খুব তাড়াতাড়ি রেগে যান, এই পার্সোনালিটি তার মধ্যে আছে, তখন তার মধ্যে আবার প্রবণতা আসবে যে আবার সে ট্রেড নেবে। এইভাবে সে মাল্টিপল টাইম ট্রেড নিতে থাকে এবং মাল্টিপল ট্রেড যখন নিতে থাকবে, তার মধ্যে একটা ওভার ট্রেডিং প্রবণতা চলে আসবে। এইভাবে যদি ওভার ট্রেডিং করতে থাকেন, সেটা ট্রেডিং সিস্টেমের উপর এফেক্ট ফেলে, খুব ব্যাডলি এফেক্ট পড়ে এবং সেটা আপনাকে ডিস্ট্রয় করতে পারে। তো ওভার ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব খারাপ, যেটা শর্ট টেম্পার পার্সনদের হয়ে থাকে। তো শর্ট টেম্পার যদি আপনি হন, খুব তাড়াতাড়ি রেগে যদি আপনি যান, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তো এই রিভেঞ্জ, ইগোইস্টিক, শর্ট টেম্পার্ড, এইগুলো কিন্তু ট্রেডিংয়ের উপরে ডাইরেক্টলি এফেক্ট ফেলে এবং আপনাকে সাকসেসফুল ট্রেডার হতে বাধা দেবে। আপনি যদি দুনিয়াতে, সে ইন্ডিয়াতে হোক বা ইন্ডিয়ার বাইরে হোক, এই পৃথিবীতে যদি সাকসেসফুল ট্রেডারদেরকে দেখেন, তাদের মধ্যে এই ইগোইস্টিক, রিভেঞ্জ, শর্ট টেম্পার্ড, এই বিষয়গুলি, এই ক্যারেক্টারগুলি নেই। যদি থেকে থাকে আপনার মধ্যে, তাহলে এগুলোকে আপনি ত্যাগ করার চেষ্টা করুন, এই স্বভাবগুলোকে আপনি চেঞ্জ করার চেষ্টা করুন, তবেই আপনি এখানে সাকসেসফুলি কাজ করতে পারবেন। দেখুন, যদি আপনি এই স্বভাবগুলো ট্রেডিংয়ের ক্ষেত্রে চেঞ্জ করেন, আপনার পার্সোনাল লাইফে এই পার্সোনালিটিতে এর এফেক্ট পড়বে এবং আপনি পার্সোনালি এই ক্যারেক্টারগুলো যদি নিজের মধ্যে আনতে পারেন, সেক্ষেত্রে পরবর্তীকালে লং টার্মে আপনার ক্যারেক্টারের মধ্যে একটা এফেক্ট ফেলবে। দেখুন, আপনি যদি ট্রেডিংটা ঠিকঠাকভাবে করতে পারেন, এই সব পার্সোনালিটিগুলোকে যদি চেঞ্জ করতে পারেন, সেটা আপনার ক্যারেক্টার তৈরি করে দেবে। ট্রেডিং আপনার ক্যারেক্টারটাকে ডেভেলপ করতে পারে। ঘরের ঝামেলা, বন্ধুবান্ধবের সঙ্গে ঝামেলা, বা বিভিন্ন রিলেশান, এগুলো আপনার ট্রেডিংয়ের উপর এফেক্ট পড়ে। তো সিম্পলি এগুলোকে ইগনোর করতে শিখুন। দেখুন, যদি আপনার সম্বন্ধে কেউ খারাপ কিছু বলে, যদি খারাপ কথাও বলে, সেগুলো আপনি ইগনোর করুন। কারণ আপনাকে কে কী বললো, কে কী করলো, সেগুলো যদি বেশি ভাবেন, সেটাতে কোনো লাভ হবে না। নিজে ভাবুন, যদি আপনি কারোর সঙ্গে ঝামেলা করেন বা কারোর কথা বেশি ভেবে সেই মন নিয়ে যদি স্ট্রেস হয়ে ট্রেডিংয়ে আসেন, সেক্ষেত্রে আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে 5,000 টাকা লস হতে পারে বা 10,000 টাকা লস হতে পারে, 2,000 টাকা লস হতে পারে। কিন্তু যদি আপনি এগুলোকে ইগনোর করেন সিম্পলি, তাহলে দেখবেন তার এফেক্ট আপনার আসবে না। ঘরের ক্ষেত্রে বাচ্চা কি বললো, ওয়াইফ কি বললো, সেগুলো যদি আপনি মাথায় রাখেন এবং সেগুলো নিয়ে যদি আপনি বেশি শর্ট টেম্পার্ড হয়ে যান, রেগে যান, তার এফেক্ট মার্কেটে পড়ে। তো নেগেটিভনেস যে আপনার মধ্যে আছে, সেই নেগেটিভনেসকে ত্যাগ করতে হবে। মার্কেটে নেগেটিভনেসের কোনো জায়গা নেই, নেগেটিভ পার্সনের মার্কেটে জায়গা নেই। সবসময় আপনাকে পজিটিভ থাকতে হবে মার্কেটে কাজ করার জন্য। দেখুন, প্রথম দিকে যদি আমি আমার ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রেও এই ইমোশন, এই ক্যারেক্টারগুলো ছিল, বাট এগুলোকে আমি ধীরে ধীরে চেঞ্জ করেছি এবং ট্রেডিংয়ের যখন ইমপ্রুভমেন্ট এসছে, ট্রেডিংয়ে যখন আমি সাকসেস পেয়েছি, সেক্ষেত্রে আমার ক্যারেক্টারও অনেক চেঞ্জ এসছে। তো আমি আমার পার্সোনাল লাইফ থেকে আপনাদেরকে বলছি, যদি আপনি এগুলো করতে পারেন, সেক্ষেত্রে আগামী দিনে আপনার ট্রেডিং সিস্টেমে যেমন ইমপ্রুভমেন্ট আসবে, আপনার পার্সোনাল লাইফেও ইমপ্রুভমেন্ট আসবে। দেখুন, এই চেঞ্জগুলো যদি আপনি ধীরে ধীরে করতে থাকেন, তাহলে লং টার্মে আপনি তার এফেক্ট দেখতে পারবেন। আর এগুলোই আপনাকে আগামী দিনে সাকসেসফুল ট্রেডার বানাতে সাহায্য করবে। আপনিও একদিন সাকসেসফুল ট্রেডার হয়ে মার্কেটে কাজ করতে পারবেন। আমি আগেও আপনাদেরকে বলেছি, আপনাদের কনফিডেন্ট হতে গেলে, মার্কেটে কনফিডেন্সের সঙ্গে কাজ করতে গেলে আপনার লার্নিংটাকে ইমপ্রুভ করতে হবে। আপনি যদি আপনার পার্সোনালিটি হিসাবে আপনি আপনার সেট আপ বানাতে পারেন,
সেক্ষেত্রে আগামী দিনে আপনার প্রফিটেবল ট্রেডের সংখ্যা বাড়বে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।